ইসলামপুরে গ্রামীণ এলাকায় নীলগাই উদ্ধার। নীলগাই কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। আজ এই ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের দড়িমিলা এলাকায়। কাজ করতে গিয়ে ঘোরাঘুরি করতে দেখেন সাধারণ মানুষ। এরপর তারা নীলগাইটিকে উদ্ধার করে নিয়ে আসেন। গ্রামবাসীরা সুরক্ষার সাথে নীলগাইটির শুশ্রূষা করেছে। বিষয়টি উপপ্রধান লতিফুর রহমান এবং তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুস সাত্তারকে জানানো হয়েছে। বন দফতরকেও খবর দেওয়া হয়। তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার বলেন, এর আগেও বেশ কয়েকটি নীলগাই এই গ্রামে পাওয়া গিয়েছিল। 6 মাস আগেও একটি নীলগাই ধরা পড়েছিল। আমি জানার পর ফাঁড়ির পুলিশকে ফোন করি। পুলিশ এসে গিয়েছে। আমরা সুস্থভাবে নীলগাইকে বন বিভাগের হাতে তুলে দিয়েছি। হঠাৎ করে এটা সত্য, আজকে নতুন করে নয়, এর আগেও 2-3টা এই 2-1 বছরে নীলগাই এই গ্রামে দেখা যায়। পাশাপাশি 6 মাস আগে আরেকটা এখানে ধরা পড়েছিল। 1 বছর আগে 1.5 বছর আগে আরেকটা ধরা পড়েছিল। আমি যখন আমার কাছে মেসেজ আসে যে এরকম দড়িমিলাতে একটা নীলগাই ঢুকেছে, মানুষ অনেক হই হাল্লা করতেছে, সঙ্গে সঙ্গে আমি আমার রামগঞ্জ ফাঁড়ি পুলিশ স্টেশনে ওনাকে ফোন করলাম। ফোন করার পর সঙ্গে সঙ্গে উনি বন বিভাগের যে কর্মচারী আছে ওনার সঙ্গে যোগাযোগ করে এখনই ওরাও আসতেছে। পুলিশ অলরেডি এখানে উপস্থিত আছে। আশা করি যে আমরা ভালোভাবে সুস্থভাবে তাকে পুলিশের হ্যান্ডওভার করে বন বিভাগের যাতে ওর প্রাণটাকে বাঁচানোর চেষ্টা এই গ্রামবাসীরা সবাই সহযোগিতা করেছে। তাতে কোনো যে নীলগাইটা ওর মানে এখন ভালো সুস্থ আছে। আসলে ধরার সঙ্গে সঙ্গে একটু ছিল, প্রায় দৌড়াদৌড়ি করে মনে হয় এসেছে, এখন সুস্থ আছে। কি মনে হয় কোথা থেকে আসছে এটা? দেখেন, এটা যতটুকু লাগে যে নেপাল বা আমাদের বাংলাদেশ পাশাপাশি বর্ডারের পাশে, লেকিন বাংলাদেশ থেকে এখন তো আসতে পারবে না, কারণ অলরেডি সে ঘেরাবন্দি হয়ে গেছে। তো যতটুকু বিশ্বাস এটা নেপালের দিক থেকে ওরা তো একসঙ্গেই পুরা এটা চলে, হয়তো একটা ছুটে গেছে, ওইটা আবার এইদিক ওদিক ভাগাভাগি করে, কারণ নীলগাই দেখলে গ্রামের মানুষ যে আমার এই এলাকার ওর পিছনেই পড়ে যায়। এমনি যদি ছাড়াই থাকতো তাহলে কেউ কিছু করতো না, লেকিন আমাদের গ্রামের মানুষ নীলগাই দেখলে ওর বাস পিছনেই পড়ে যাবে। সেই জন্য সেটা রক্ষা করার জন্য আমি এখানকার যে দায়িত্ব যেগুলো আমাদের দলগত হিসাবে যেগুলো ছিল তাদেরকে ফোন করে বললাম যে একটু যেহেতু ধরা পড়েছে তো আপনারা সবাই ওখানে থাকেন যাতে কোনো ক্ষতি না হয় নীলগাই। আর সঙ্গে সঙ্গে আমি পুলিশকেও ফোন করলাম। হ্যাঁ, পুলিশ এসে গেছে, আসছে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে ওরাও পৌঁছে যাবে। আপনারা তুলে দিবেন? হ্যাঁ, অবশ্যই তুলে দিব। কোথা থেকে আসছে নীলগাই? আমাদের গ্রামে আসছে। আমরা মানে 2 জন গেছিলো আমাদের ওইদিকে বাগানে কাজ করতে। ওরা প্রথমে দেখেছে এটা কী জিনিস, ও তো জানতে পারে না তো এটা নীলগাই। তখন ও আবার আমাদের গ্রামবাসীকে ডেকে নিয়ে সবাইকে মিলেমিশে বলছে এটাকে ধরতে হবে, দেখতে হবে। তো আমরা দেখছি এখন তো এটা সবাই হরিণ বলছিল, কিন্তু হরিণ না, এটা হচ্ছে নীলগাই। সবাই তো আর গ্রামে জানে না, কিন্তু গ্রামের লোক আমাদের অনেক সহযোগিতা করেছে। আমাদের নীলগাই যে ধরা পড়েছে ওনাকে কোনো চোট মানে লাগাতে দেয়নি। 2-1টা যদি চোটও হয়েছে হালকা পাতলা, তো ওটা বাগানের ভিতর দিয়ে আসছিল, তো মনে হয় রাত্রে এসেছিল, রাত্রে কেউ দেখতে পায়নি, সকালবেলায় আমরা দেখতে পেয়েছি। আমাদের গ্রামবাসী আশেপাশে যতগুলো আছে সবাই মিলে এটাকে ধরে রেখেছে। কিভাবে ধরলেন এটাকে সবাই ঘেরাও করে, যেমন বাড়ির ভিতরে ঢুকেছিল, এই বাড়ি এখন যেটা আছে এই বাড়িটাতে ঢুকেছিল। 2-4 জনকার হয়েছে, তো ওখানে অনেক লোক প্রচুর ঘেরা করলো, কিন্তু ধরতে পারেনি। এখানে এসে ধরা পড়লো, সবাই ধরা রেখে আবার আমাদের প্রশাসনকে আমরা জানিয়েছি। আমাদের যে প্রধান আছে উপপ্রধান লতিফুর রহমান, ওনাকে জানানো হয়েছে। আবার আমাদের প্রেসিডেন্ট আছে, অঞ্চল প্রেসিডেন্ট আব্দুস সাত্তার মহাশয়, ওনাকে জানা হয়েছে। ওনারা আবার পুলিশকে আমাদের ফোন করলো, পুলিশ আসে যে কিছুক্ষণের মধ্যে আমাদের বন দপ্তর থেকে লোক আসবে, উনি নিয়ে যাবেন এটাকে। এটা তো আমাদের মনে হয় যে শিলিগুড়ির দিকে বড় বড় জঙ্গলগুলো আছে ওই দিক দিয়ে আসতে। কোন এলাকায় এটা আমাদের দড়িমিলা গ্রাম, সুজালি অঞ্চলে পড়ে। আমার নাম হাবিবুর রহমান, খাটাখা বুথের প্রেসিডেন্ট। ভাবতে পারিনি যে আমাদের গ্রামে নীলগাই আসবে। তো আমাদের দুর্ভাগ্য যে আমরা এটা উদ্ধার করতে পেরেছি, আমাদের লোকজন করেছে, যত লোকজন আমাদের করেছে,
উদ্ধার করতে আমাদের লোকের ক্ষয়ক্ষতি বা আমাদের বেড়া পাড়া আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা একবার চাচ্ছি যে আমাদের সরকারের লোক আবার ফরেস্টের লোক আমাদের গ্রামের লোকের যা ক্ষয়ক্ষতি হয়েছে সম্পূর্ণ তো দিতে পারবে না, অল্পটুক আমাদেরকে আমাদের লোককে যেন সহযোগিতা করি, আমরা আশাবাদী। আমাদের যেটা লোকজন রয়েছে, আমাদের যেটা সারাচ্ছে রামগঞ্জ ফাঁড়ি আবার ইসলামপুর থানা, ওদেরকে আমরা বলবো যে আমাদের গ্রামে আছে, অনেক ধন্যবাদ। এটা তো কোনো যে উনি যে কী করে কানা কী করে কোথায় নিয়ে যায় আমরা তো ভাবতে পারবো না। আমরা চাচ্ছি যে আমাদের ফরেস্টের লোক বা আমাদের সরকারের লোক আমাদেরকে আমাদের গ্রামের লোককে একটু সহযোগিতা হেল্প করবে, এটা আমরা আশাবাদী। কিভাবে ধরলেন? অনেক কিছু ক্ষয়ক্ষতি করে মানে অনেক কষ্ট করতে হচ্ছে। কখন আসছিল এটা? এটা তো আমরাও বলতে পারবো না, একটা মানে গ্রামের লোক আমাদের বলছে চিৎকার করে যে এখানে একটা নীলগাই আসছে। তো আমরা সবাই ছুটে গিয়েছি, ওখানে ছুটে গিয়ে আমাদেরকে ধরা দেয়নি, আমাদের লোককে ক্ষয়ক্ষতি করেছে। আমরাও চাচ্ছি, যেটা আমরা আশাবাদী ফরেস্টের লোকের কাছে, আমাদের রামগঞ্জ ইসলামপুর ফাঁড়ির লোক বা পুলিশ আমাদের আসছে, সহযোগিতা করেছে, এটা আমাদের আপনার নাম? ধন্যবাদ। নাম কি আপনার? আমার নাম গিয়াসউদ্দিন। কোন এলাকা এটা? এটা আমাদের গ্রামের নাম হলো আমাদের দড়িমিলাক, অঞ্চল সুজালি। ওই নীলগাই দেখতে। কোথা থেকে আসছেন? ইসলামপুর থেকে। ইসলামপুর থেকে নীলগাই দেখতে আসছেন? হ্যাঁ। এর আগে দেখেন নাই নীলগাই? না, দেখিনি নীলগাই। কোন এলাকা এটা? হ্যাঁ? কোথায় কোথায় আসছেন? দড়িমেলাতে আসছেন? হ্যাঁ। ইসলামপুর থেকে নীলগাই দেখতে? ইসলামপুর থেকে নীলগাই। কি নাম আপনার? নাসিরউদ্দিন। জানেন? দেখলাম ওইখানে এরা দুইজন আমি দেখেছি, আমরা যাচ্ছিলাম ওই যে খেতে যাচ্ছিলাম, খেতে যাইতে যাইতে দেখেছে আর আমি দেখেছি। তারপরে এখানে আসলাম, আসে দেখছি এখানে যার বাড়িতে ঘুষেছে এরা খুব গরিব মানুষ, এই বাড়িতে ঘুষে তারপরে এবারে কি মনে হয় কোথা থেকে আছে এটা? কিভাবে ধরলেন আপনার এখানে? করলাম মন করে, তারপরে আসলো, তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে? বন বিভাগের লোক আসছে এখানে? আসছে ফরেস্টে? কোন এলাকা এটা? কি নাম আপনার? রুবেল আলম। হ্যাঁ, এখন আমার এইখানে গ্রামে ধরে রাখে, দড়িমিলা গ্রামে, যেন কোনো মানুষের হাতে না পড়ে, হ্যাঁ, যেন ভালোভাবে থাকে, তার জন্য আমরা ধরে রেখেছি এখানে। আমার নাম চাঁদ মোহাম্মদ। আর অনেক দূর দূর থেকে লোক দেখতে আসছে, আমার বন দপ্তর থেকে লোক আছে, পুলিশ আছে, পুলিশ প্রশাসন আছে। আপনারা তুলে দিবেন এখন? এখন তুলে দিব।